আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দিনী ভাই এবং বোনেরা, আমাদের অনেক মানুষের এই সমস্যাগুলো আছে। কারো হাতে ব্যথা, কারো কোমরে ব্যথা, কারো মেরুদণ্ডে ব্যথা, কারো বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে। তো অনেক মানুষের ব্যথা, এই রোগটা বর্তমানে সবচেয়ে বেশি অ্যাভয়েডেবল। কিন্তু ব্যথা ব্যথা অনেক কারণে হতে পারে। বদ নজরের কারণেও কিন্তু আপনার বিভিন্ন জয়েন্টে, বিভিন্ন হাড়ে ব্যথা হতে পারে। সেটা বদ নজরের কারণে হতে পারে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা শুনবো, সেটা হচ্ছে ব্যথা বা বেদনা। ব্যথা বেদনা বা অঙ্গহানির আশঙ্কায় যে আমল করবেন, আপনার ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য, ব্যথা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি যে আমলটা করবেন, এবং যে আমলের কার্যকারিতা অনেক বেশি, যে আমল করলে বিভিন্ন ব্যথা উপশম হয়, বিভিন্ন ব্যথা, বিভিন্ন পেইন থেকে মুক্তি পাওয়া যায়, সেই আমলটা ইনশাআল্লাহ আমরা জানবো। সেই আমলটা হচ্ছে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি গুণবাচক নাম, আল মুহিয়্যু। আল মুহিয়্যু, আল মুহিয়্যু আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা নাম। এই নামের অর্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা নাম মুহিয়্যু। এ নামের অর্থ জীবন দানকারী, জীবন দানকারী, অর্থাৎ জীবন দানকারী আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা নাম। যদি কারো কোনো ব্যথা বেদনা, কষ্ট বা অঙ্গহানির আশঙ্কা থাকে, ব্যথা করছে, ব্যথা হচ্ছে, সমস্যা হচ্ছে, বিভিন্ন পেইন হচ্ছে, হ্যাঁ, আপনার অঙ্গহানির, যেমন আপনার হাত পা কোনোটা সমস্যা হওয়ার, ব্যথায় আপনার এটা একবারে অবশ হওয়ার অথবা অঙ্গহানি ঘটার সম্ভাবনা আছে, এমন আশঙ্কা যদি থাকে, সেক্ষেত্রে আপনারা আল মুহিয়্যু, আল্লাহ তাআলার এই পবিত্র নামের আমলটা বেশি বেশি করতে পারেন। এই আমলটা করার দ্বারাতে আল্লাহ তাআলা মৃত কিছুকে আল্লাহ তাআলা জীবন দেন। মানে এই নামের অর্থই হচ্ছে জীবন দানকারী। যদি কোনো ব্যক্তি ব্যথা বেদনা কষ্ট অনুভব করে অথবা কোন অঙ্গহানির আশঙ্কা করে, তবে সে যেন আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল মুহিয়্যু এটি 7 বার পাঠ করে। এতে আল্লাহ তাআলা তাকে ব্যথা বেদনা, কষ্ট বা অঙ্গহানি থেকে মুক্তি দান করবেন। যদি কোনো ব্যক্তির 7 দিন পর্যন্ত ব্যথা থাকে, তবে তার 7 দিন পর্যন্ত এই আমল করবেন। প্রতিদিন আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল মুহিয়্যু পাঠ করে ব্যথার স্থানে এভাবে দম করবেন। যেখানে আপনার ব্যথা, এখানে আপনি দম করবেন, আল মুহিয়্যু, আল মুহিয়্যু, আল মুহিয়্যু, এভাবে আপনি দম করবেন। এভাবে এই আমলটা যদি করা যায়, আসলে আল্লাহ তাআলার নামগুলার চাইতে শ্রেষ্ঠ, ফজিলতে পরিপূর্ণ, দামি কোনো কিছু হতে পারে না। এজন্য আমরা এই আমলটা যদি করতে পারি, আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার গুণবাচক নামগুলার অর্থ জেনে, এই ফাজাইল জেনে, ফজিলত জেনে এই আমলগুলো আমরা বেশি বেশি পরিমাণে করা। এজন্য যে কোনো ব্যথা বেদনা অঙ্গহানির আশঙ্কা থাকলে আপনারা ওই স্থানে, ব্যথা হচ্ছে এখানে, আপনার এখানে ব্যথা হচ্ছে, কোনো আপনার হাড়ে ব্যথা হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, কনুইতে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, ওখানে আপনি ধরে আল মুহিয়্যু এটি আপনি পাঠ করতে থাকবেন, দম করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ব্যথা থেকে উপশম দান করবেন। আল্লাহ আমাদের বুঝে আমলের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।